পরের প্রশ্ন, আমার গ্যাসের সমস্যা আছে, যখন আমি সালাতে দাঁড়াই তখন প্রত্যেক ওয়াক্তে আমার এক দুইবার ওযু ভেঙে যায়, কোন সালাতে স্থির হতে পারে না, এমন অবস্থায় কি করব? মহিলাদের একটা রোগ আছে, রক্তজনিত রোগ, সেটাকে বলা হয় ইস্তেহাজা। রক্ত সব সময় আসতেই থাকে। তা আল্লাহ নবী তাদের ব্যাপারে বলেছেন যে মহিলাদের হায়েজের সময় 5 দিন, 6 দিন, 7 দিন। যদি গন্ডগোল বাঁধে তাহলে প্রথম দিন, প্রথমবার যেটা হয়েছে সেটাই চূড়ান্ত। বাকি সব সময় রক্ত আসলেও তাকে সালাত আদায় করতে হবে। ওই হাদিস দিয়ে এইগুলোকে বলা হয়েছে যার পেশাবের সমস্যা, পেশাব আসতেই থাকে, তো এক সালাত আদায় করবে, বাস। পেশাব এসে কাপড় ভিজে দেয়, তাতে আসে যায় না। ঠিক অনুরূপী বায়ু আসতে আছে, এক উঁচুতে একবার সালাত আদায় করবে, বাস। বায়ু আসতেই থাক, তাতে আসে যায় না। 40 কদমের কথা জুমার খুতবায় হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। পরের প্রশ্ন, চুক্তিভিত্তিক সময়ের ভিত্তিতে বেতন বা মজুরি নির্ধারিত হলে সময়ের বাইরে অতিরিক্ত 1-2 ঘন্টা ডিউটি করানো হয়, এক্ষেত্রে শরীয়ত কি বলে? মালিক পক্ষ যদি জানে, উভয় পক্ষ যদি সম্মতি থাকে, তাহলে এটা জায়েজ। এছাড়া আল্লাহ রাসূল বলেছেন, আমি যাকে কোনো কাজ দিয়েছি তাতে বেতন ভাতা নির্ধারণ করেছি, তাতে যদি সুঁচ পরিমাণ আত্মসাৎ, বিশ্বাসঘাতকতা করে থাকে, তাহলে এইটুকু নিয়ে বিচারের মাঠে উপস্থিত হবে। নির্ধারিত সময় তার ডিউটি আছে, এরপরে অতিরিক্ত সময় তাকে ডিউটি করতে বলছে, এতে মালিকও জানছে, কর্মচারীও জানছে, তখন সমস্যা নেই। পরের প্রশ্ন, আমি অন্যায় করলে আমার মা আমাকে শাসন করে না বা বকা দিয়ে সংশোধন করে দেয় না, এমন অবস্থায় আমার মাকে যদি কিছু উপদেশ দিতে, তিনি কি আগের কথাটা কি? আমি কোনো অন্যায় কাজ করলেও আমার মা আমাকে মারে না কিংবা শাসন করে না বা নিষেধ করে না, এমন অবস্থায় যদি আপনি আমার মাকে কিছু উপদেশ দিতে, ভালো হতো। তিনি এখানে উপস্থিত আছেন। তুমি কোনো অন্যায় বা ভুল করলে তোমার মা কিছু বলে না, করে না, এটা তো তোমার মা নয়, এটা তোমার খালা হতে পারে, এটা তোমার চাচি হতে পারে, এটা তোমার সৎ মা হতে পারে। কি দিয়ে আমি তোমাকে বুঝাই? জাবের যখন বললেন আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দিন, তো আল্লাহ রাসূল বললেন যে কুমারী না তালাক প্রাপ্তা? বলে তালাক প্রাপ্তা। তো কুমারী করলে না কেন? তো উত্তরে যেটা বললেন সেটা হলো এই যে, আল্লাহর নবী, আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছে 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আকরাহ আন উজাব্বেজা মিসলাহুন্না, আমি ওদের সমবয়সের মেয়েকে বিবাহ করা অপছন্দ করেছি 4টা কারণে। না, আমার বোনদের সমবয়সের মেয়ে বিবাহ করব না। আমার বাপ মারা গেছে, আমার বোনদের দেখাশোনা করতে পারবে এরকম মেয়ে বিবাহ করব। 1, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে, চুলা ছেড়ে। 4, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। তাহলে মা মানে যে পাহারা দিতে পারে, মা মানে যে মেয়েকে সাজগোজ করে রাখতে পারে, মা মানে যে মা মেয়েকে ছেলেকে শিষ্টাচার শিখাতে পারে। তুমি পাপ করলে, তোমার মা কিছুই বললো না, তখনও তোমার মা এটা না, এটা তোমার খালা, এটা তোমার সৎ মা, এটা তোমার চাচি। কষ্ট নিও না, তোমার মাও যেন কষ্ট না নেয়। মা হলে 4টে জিনিস লাগে, মনে থাকবে না? দিন রাত বলেছি, এবারে ঝকঝকে হ্যাঁ মনে আছে। মা এরকম মা হতে হবে। তোমার মাকে আল্লাহ সংশোধন করুক, তোমার মা যেন সঠিকভাবে বাচ্চা লালন পালন করতে পারে। আমরা দোয়া করি, আল্লাহ শেষ করুন।